অভিযান শেষ হয়েছে, আশা করছি মাছ ধরবো। এখন নদীতে কোনো মাছই নেই। যদি তেল লয়ে যায় 1000 টাকার মাছ পাই 500 টাকার, তা তো আরও গুণাগারি, মানুষের কোনো খরচ দিয়ে চালাইতে পারি না। আমার নৌকায় 3-4 জন আমরা মানুষ, এদের সংসারও চলে না, সবারই কিস্তি আছে কম বেশ। আর মনে করেন আরও ঋণ নিয়ে নৌকা করছি, জাল টাল করছি, আমরা ওগুলোও দিতে পারি না। এই নিয়ে আমরা খুব টেনশনে আছি। এখন কি করব আমরা কোনো কিছুই দেখতেছি না। এনজিওর কিস্তি, ব্যারেকের রিং আরও আছে, গ্রামে মানুষের কাছ থেকে নিয়ে মানে ব্যয় করছি। আমাদের দাবি এখন আমরা কি করব মানে কিছু বুঝতেছি না। দাবি আমাদেরকে যদি কোনো সহযোগিতা করতে পারতো সরকার, তাহলে আমাদের যে কোনো একটা চলার মতো সুযোগ সুবিধা হতো আর কি। সরকার 2 মাস অভিযান দিছে, আমরা 2 মাস মাছ ধরা বিরত রাখছি। এখন অভিযান শেষ, আমরা জাল বড়ছি, নদীতে যাই, মাছ নাই। 2000-2500 টাকার মাছ আমরা পাই, তো আমাকে 5-7 হাজার টাকা খরচ হয়ে যায়। 170 টাকা করে তেলের লিটার রায়, আমরা তেলের দোয়ানও দিতাম পারতে আসি না। এখন যদি সরকার যদি আমাকে লেগে কিছু সাহায্য করে, আমাদের জন্য কেয়ার নেয়, তাহলে আমাকে একটু ভালো হইতো। আমার এই পর্যন্তই কথা। যে 12 মাসে 13 মাসই অভিযান, জাটকার অভিযান, মামাসের অভিযান, চাপলির অভিযান। আমরা যে চলুম, আমাকে চলার মতন কোনো লাইন নেই। আমরা যে বাল বাচ্চা নিয়ে খামু, মা বই নিয়ে খামু, যে আমাকে এই কোনো লাইন নেই। সরকারে নদীতে জাল বাইনে সরকারের আইন মানছি আমরা। তারপর জাল দেয়, তাকে চাল আমরা পাইতে আসি না সরকার থেকে কোনো। কারণ গাঙ্গে নামছি, তেলের দাম বাড়তি। গাঙ্গে যাই মাছ পাই 2000 টাকা, 2000 টাকা তেলের বসি দিলে আমার টাকা মোটেও থাকে না। বাড়িতে সংসার নিয়ে ঝামেলা আছি আমরা। আমরা সরকার থেকে আবেদন করি এটা নিয়ে, এত আমাকে উপরে কাজ দেখ, আমরা উপরে কাজ করি। জাল ভাই আমাকে পোষায় না। নদীতে যে মাছ আর তেলের যে দাম, এত আমাকে সংসারও চলে না, আমরা নিজেরাও চলতে পারি না। এটা সরকারের কাছে চাই, দাবি আমাদের। 2 মাস সরকার অভিযান দেয়, অভিযান দিলে আমরা অভিযান মানি। এখন আমাদের জেলে কাট করছে, কিন্তু বর্তমান সরকার জেলেদের জন্য যে জেলে যে চাউলগুলা দিতে আছে, সরকার তো এই কথা বলেন না যে এলাকাতে মেম্বার চেয়ারম্যানের যে আপনারা টাকা নেন, তারপর আমরা 2000 টাকা করে দিতে বাধ্য হই। টাকা টাকা এলাকাতে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, টাকা নেয়, পয়সা নেয়। চাল দিবার কালে কয় যে আপনার নাম বেশি আছে, তারপরে এই জন্য সবাই ভাগ করে দিতে হয়। তো টাকা নিতে তো হেউ বুঝে নিতে হয়। এই আর কি আমাদের জেলেদের এমন একটা পরিস্থিতি যে না পারি উপরে কাজ কাম করতাম, আসি জেলে নদী নালা বাই খাই, কিস্তি আছে, নদীতে গেলে পোস্টগার্ডে ধরে, আপনার পোস্টগার্ডে ধরে যাই নদীতে গেলে দোকানে গেলে তেল দেয় না বাকি। তুই ভাই কী সমস্যা কর, তেল নাই তো দেন আমার কোয়ালিটার দেন, তো দাম কত? 160 টাকা 70 টাকা, তেল আমরা পাইতেছি না ঠিকঠাক মতন। তো না পাওয়ার পরে 3-4 দোকান খুঁজি, এক দোকানতে যাই, হয়তো কোনো সময় 5000 বেশি, আর তেল দোকানে দিলে আর থাকে না। তারপরে দিয়ে যাই, কোনো সময় যাই 2000 টাকা পাই, কোনো রকম সংসার চালাই। তারপরে কিস্তি আছে, কিস্তিও পরিশোধ করতে পারি না। এই আমাদের জেলের এই অবস্থান আর। জ্বালানি তেল সংকটের কারণে জেলেরা বর্তমানে নদীতে কম নামতেছে, কারণ তারা যে পরিমাণে মাছ পাচ্ছে, তাদের যে তেলের খরচ কি তাদের আসলে পোষাচ্ছে না, যার কারণে নদীতে নৌকা কম নামতেছে এবং ইলিশের উৎপাদনও কমে গিয়েছে। তো জ্বালানি তেল নিয়ে সরকার আসলে ভর্তুকি দিবে কিনা জেলেদেরকে, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। যদি সরকার কোনো ভর্তুকি দেয়, সেক্ষেত্রে আমাদের জেলেরা পাবে।